জেলার নাম বদল নিয়ে রাজনীতি। রাজ্য সরকারকে নিশানা শ্রীভূমি জেলা কংগ্রেসের। রবীন্দ্রনাথের উক্তিকে বিকৃত করেছেন মুখ্যমন্ত্রী। কবিগুরুকে নিয়ে রাজনীতি করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী এটা নিয়ে যে রাজনীতি করছেন, আমাদের আত্মার সঙ্গে যার নাম জড়িত, আমাদের শ্বাসের সঙ্গে যার নাম জড়িত, যাকে নিয়ে আমরা গর্ব করি, এবং আমরা বাঙালি শুধু নয়, সমগ্র বিশ্ব যাকে নিয়ে গর্ব করে রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি নিয়ে আজকে মুখ্যমন্ত্রী যে রাজনীতি করছেন, আজকের সাময়িক প্রসঙ্গে বলেছেন যে রবি ঠাকুরের সমালোচনা কেন হবে? প্রশ্ন হেমন্তের, কে করছে রবি ঠাকুরের সমালোচনা? আপনি রবি ঠাকুরকে নিয়ে রাজনীতি করছেন। আপনি রবি ঠাকুরের বিবৃতি, রবি ঠাকুরের 1919 ইংরেজির 5 নভেম্বর অবিভক্ত সেই শ্রীহট্টে গিয়ে রবীন্দ্রনাথ যে উক্তি করেছিলেন, পরিষ্কার ভাষায় সেটা লেখা আছে কি বলেছিলেন রবীন্দ্রনাথ। করিমগঞ্জে এসে রবীন্দ্রনাথ কোনোদিন বলেননি এই কথা, কিন্তু এই যে বিকৃত করে আপনি ভাগ ভাগ করার চেষ্টা করছেন। কংগ্রেসের মতে এই মুহূর্তে জেলার নাম পরিবর্তনের কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন আছে এখানকার ছেলেমেয়ের চাকরির, পরিকাঠামোগত উন্নয়নের। এটার কোনো প্রয়োজন ছিল না। যেটার প্রয়োজন হচ্ছে কি আজকে বদরপুরের ফ্লাইওভার, প্রয়োজন হচ্ছে কি আজকে করিমগঞ্জের রেলগেট যেটা রয়েছে সেখানে একটা ফ্লাইওভার, প্রয়োজন রয়েছে আজকে করিমগঞ্জের যারা বেকার যুবক যুবতী আছেন তাদের চাকুরির সংস্থান করা, প্রয়োজন আছে আজকে করিমগঞ্জের রাস্তাঘাটের উন্নয়ন করা, প্রয়োজন আছে আজকে 5 গ্রাম পেপার মিলকে রিইনস্টেট করা, প্রয়োজন রয়েছে আজকে এয়ারপোর্টের নামে যে বাগান ধ্বংস করা হয়েছে সেই বাগান কেন ধ্বংস করা হলো সেটার উত্তর দেওয়া মুখ্যমন্ত্রীর। এটার কোনো প্রয়োজন ছিল না। এই নাম পরিবর্তনের মাধ্যমে করিমগঞ্জের যে জনগণ রয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের, তাদের আমার মনে হয় না তাদের জীবনের কোনো উন্নয়ন হবে। করিমগঞ্জের নাম বদলের জন্য দীর্ঘদিনের গণদাবি ছিল, সরকার সেই গণদাবিকে মর্যাদা দিল। এই মন্তব্য বিজেপি নেতা সুদীপ চক্রবর্তীর। দেখুন, প্রথমেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ শ্রীহট্টের একটা পার্ট ছিল আমাদের এই জেলা। আর এই জেলায় শ্রীভূমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীহট্টের এই অংশটাকে, বঙ্গের এই অংশটাকে শ্রীভূমি বলে আখ্যায়িত করেছিলেন। আর আমরা এই এলাকার যারা মানুষ আছি এই জেলার, দীর্ঘদিন থেকে আমরা এই দাবি ছিল আমাদের যে এটা শ্রীভূমি হবে। কারণ করিমগঞ্জের কোনো মানে ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে সেটা একটা বাজারের জন্য উনার জমির উপর ছিল। করিমগঞ্জের উপর উনার কোনো যে কোনো দান ছিল সেরকম ছিল না। তাই উনার নামে এই জায়গা থাকার চাইতে শ্রীহট্টের যে অংশে আমরা ছিলাম, আমাদের প্রাচীন ঐতিহ্য, আমাদের অতীতকে সামনে রেখে আমরা এই শ্রীভূমি জেলার নামের দাবি জানিয়েছিলাম। তবে সুদীপ চক্রবর্তীর মন্তব্যের সঙ্গে একমত নন আইনজীবী রাজেশ মালা। তিনি বলেন, করিমগঞ্জের নাম পরিবর্তন নিয়ে কোনো গণদাবি ছিল না। কিন্তু এটা নিয়ে রাজনীতিকরণ করাটা সেটা ঠিক আমার মানে এটার পক্ষে আমি না। কেননা কারণ আমি দেখিনি যে করিমগঞ্জের জেলার নাম পরিবর্তন নিয়ে খুব একটা গণদাবি ছিল বলে। তার চাইতে অনেক বেশি দাবি ছিল শিলচরের রেল স্টেশনের নাম বদল করার, কিন্তু ওইটা নিয়ে কোনো দেখলাম কেউ কোনো কিছুই বলছে না। তো এটা নিয়ে যে রাজনীতিকরণ করা হচ্ছে, যে লোককে আজকে জিনিসের দাম হু হু করে বাড়ছে বা অনেক কিছুই বেকার সমস্যার সমাধান হচ্ছে না, এগুলো থেকে ডাইভার্ট করার জন্য আজকের যে সরকার, সেই সরকার কিছুদিন পর পর একটা নতুন ইস্যু এনে লোককে ডাইভার্ট করাচ্ছে যাতে ওই ইস্যুতে কেউ না যায়। জেলা কংগ্রেসের শীর্ষ নেতা জ্যোতির্ময় দাস বলেন, সরকার মানুষের মূল সমস্যাকে গুরুত্ব দিচ্ছে না, ইস্যু ডাইভার্টের জন্য এসব করছে। যেখানে করিমগঞ্জের মানুষ তথা সমগ্র বরাক ভ্যালির মানুষ নানা রকমের সমস্যায় জর্জরিত, ছেলেরা চাকরি পাচ্ছেন না। বরাক ভ্যালিতে ট্র্যাডিশনালি আপনার এই লোকাল ক্যান্ডিডেটটি চাকরি পেতেন, সেটা দেওয়া হচ্ছে না, সেটা দীর্ঘদিনের দাবি। আজকে আমাদের যেটা ইন্ডাস্ট্রিয়াল স্টার ইন্ডাস্ট্রি, সেই কাছার পেপার মিলটা কী হলো? শেষ হয়ে গেল। ইটস এ স্টার, ইট ইজ দ্য সোর্স অফ দ্য এমপ্লয়মেন্ট অফ দ্য পিপল অফ দিস ভ্যালি। উল্লেখ্য, করিমগঞ্জের নাম পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের কোনো গণদাবি ছিল না, সে হিন্দু হোক কিংবা মুসলিম। মূলত করিমগঞ্জ নামে অ্যালার্জি ছিল সংঘ পরিবারের, তাই দীর্ঘ কয়েক দশক ধরে সংঘ পরিবার তাঁদের কাজকর্মে
করিমগঞ্জের পরিবর্তে শ্রীভূমি শব্দ ব্যবহার করত। সেই সংঘ পরিবারের দাবিকে বাস্তবায়িত করে চমক দিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন হলো, এই নাম বদলে কি শ্রীভূমির শ্রীবৃদ্ধি হবে? শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, NKTV বাংলা।